তাই ইসকন কুমিল্লার পক্ষ থেকে চলছে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রভাগে আছেন সুদর্শন জগন্নাথ প্রভু। তা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরে আমরা চলে এসেছি এবং এই গ্রামে 60টার মতো পরিবার যদিও আছে, বর্তমানে পুরো গ্রামে মাত্র 25 থেকে 30 জনই অবস্থান করছে, কারণ পুরো গ্রামটি তলিয়ে গেছে। পুরো গ্রামটি তলিয়ে গেছে, বুক সমান, কোথাও কোমর সমান জল। ভক্তরা এই অসাধ্য সাধন করছে শুধু ভগবানের অশেষ করুণা এবং কৃপায়। ইসকন কুমিল্লায় আমাদের চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। আমরা এখন এসেছি বুড়িচংয়ে। বুড়িচংয়ের কোন গ্রাম? বুড়িচং গ্রামে। এই বন্যা দুর্গত এই স্থানটিতে, এই গ্রামটিতে প্রায় 60টি পরিবার রয়েছে, কিন্তু খুবই কম, প্রত্যেকটা বাড়িতে খুবই কম লোকজন আছে, যেহেতু পুরো গ্রামটি জলের নিচে তলিয়ে গেছে। আমাদের এই ইসকন কুমিল্লার পক্ষ থেকে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা দুর্গতদের কাছে ও কৃষ্ণ, ব্যথা পাইছি একটা। উফ, আমাদের ত্রাণ বিতরণের অগ্রভাগে আছেন সুদর্শন জগন্নাথ প্রভু, বিপ্রপ্রিয় প্রভু, রত্নবাহু প্রভু, তুষ্টাত্মা গদাধর প্রভু, হরি বল। এবং আমাদের ইসকন টিভি লাইভে আছেন শ্রীমান হরিশরণ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু। হাতে কই, হাতে এটার লগে সব লাগানো আসেনি নাকি? মিলন তলেক দূরে আমার ওই ভিডিও চালানো যাবে। ইসকন কুমিল্লার ইসকন কুমিল্লার পক্ষ থেকে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। আমরা এখন আছি বুড়িচং গ্রামে। যদিও পুরা গ্রামটি তলিয়ে গেছে, তারপরও এই অসাধ্য সাধন করে ভগবান জগন্নাথের অশেষ করুণায় আমরা বন্যার্তদের মাঝে এতটুকু যে করতে পারছি, সেই জন্য পুরো ইসকন কুমিল্লা নিজেদেরকে গর্বিত মনে করছে। আপনারা দেখতে পাচ্ছেন সুদর্শন জগন্নাথ প্রভু বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এটাও কি বুড়িচং গ্রাম? গ্রামের নাম এটা হচ্ছে আগানগর দিগলিচর বুড়িচং এর। যদিও পুরা গ্রামটি প্রায় ফাঁকা বলা যায়, 60 পরিবারের এই গ্রামে পুরোটাই জলের তলায় তলিয়ে গেছে, তাই খুবই কম লোকজন এখানে রয়েছে। তবে ভগবানের এই অপ্রাকৃত খিচুড়ি আমরা সেই এত বাধা বিপত্তি পেরিয়েও আমরা দিতে পারছি বলে ইসকন কুমিল্লা
নিজেকে গর্বিত মনে করছে। এই হচ্ছে বন্যার করাল গ্রাস। এটা দেখেন, এটা দেখেন, মাটির ঘরগুলো একেবারে ভেঙে গিয়েছে। আপনারা দেখছেন ইসকন কুমিল্লার বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ত্রাণ বিতরণে আমাদের ভক্তরা সারাদিন ধরে কঠিন পরিশ্রমের মাধ্যমে সকলের কাছে ত্রাণ বিতরণ করছে। আমরা সেই ভোর থেকে রান্নাবান্না করেছি এবং আমাদের কুমিল্লা জগন্নাথ মোড় থেকে রওনা হয়ে আমরা এখানে এসেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করে, এবং তারপরও নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি যে এখানকার দুর্গতদের উদ্দেশ্যে আমরা যে কিছু ত্রাণ দিতে পারছি এবং ভগবানের এই কৃপা আমরা পৌঁছে দিতে পারছি। সাইডে দেন। তা আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রভাগে আছেন সুদর্শন জগন্নাথ প্রভু, বিপ্রপ্রিয় প্রভু, পদ্মপাদ প্রভু, রত্নবাহু প্রভু, তুষ্টাত্মা গদাধর প্রভু, কৃপালু গৌর প্রভু, গৌর প্রসাদ প্রভু এবং আরো অনেকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ইসকন কুমিল্লার এই ত্রাণ বিতরণ কার্যক্রমটা সফল করতে পারছি। আপনারা দেখছেন সুদর্শন জগন্নাথ প্রভু বন্যার্তদের মাঝে ত্রাণ দান করছেন। ইসকন কুমিল্লার এই ত্রাণ দান কর্মসূচি আমরা গতকালও কিছু করেছি, আজকে করছি, এবং এই দেশ এবং জাতির এই দুর্দশাময় অবস্থায় আমরা যে প্রত্যেক দিন কোনো না কোনো এলাকায় কিছু না কিছু ত্রাণ বিতরণ করতে পারছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। পুরো গ্রামটি জলের তলে তলিয়ে গেছে। ভক্তরা প্রায় কোমর জলে কোমর জলে দাঁড়িয়ে, কোমর জল এই অবস্থাতে যদিও রাস্তা একটু দেখা যাচ্ছে না, কিন্তু ভাই আমার একটু ধরেন। আচ্ছা ঠিক আছে। ইসকন কুমিল্লার পক্ষ থেকে আমাদের এই ত্রাণ কার্যক্রম চলছে। বহু অসাধ্য সাধন করে সেই কুমিল্লা থেকে আমরা এসেছি। পথটা যদিও ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এতটুকু পথ আসতেই বিভিন্ন প্রতিকূলতা আমাদের সম্মুখীন হতে হয়েছে। অসংখ্য সংগঠন বর্তমানের এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় দেশ এবং জাতির জন্য সেবা করে যাচ্ছে, এবং সেই সংগঠনগুলোর ভিতরে যদি ইসকনের কথা বলা হয়, ইসকন এক বিশেষ অবস্থান বা বিশেষ কার্যক্রমে ব্যস্ত আছে। আমরা একটা প্রত্যন্ত গ্রামে চলে এসেছি, আমাদের বুড়িচং গ্রাম, বুড়িচংয়ের একটি গ্রামে। এখন শ্রীপাদ সুদর্শন প্রভু বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করছেন।
আবার যদি রান্নাবেলা খিচুড়ি লাগে আমাদের এখানে চলে আসুন, আপনারা নিয়ে আসুন, পর্যাপ্ত পরিমাণে খিচুড়ি আছে, আপনারা নিয়ে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কলার ভেলা। পুরা গ্রামটি প্রায় কোমর সমান জলে কোমর সমান জলে তলিয়ে গেছে। তা যারা যারা আমাদের এখানে লাইভ দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি সবাই যেন এই কার্যক্রম থেকে অনুপ্রাণিত হন এবং আমরা যেন অনুপ্রাণিত হতে পারি যে অনেক ভক্তের কাছে আমরা পৌঁছাতে পারলাম। সেই জন্য আমাদের এই লাইভটি বিভিন্ন গ্রুপ নিজস্ব প্রোফাইলে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ করছি। আমাদের ইসকন কুমিল্লার পক্ষ থেকে চলছে এই ত্রাণ বিতরণ। হরে কৃষ্ণ। দেখুন সবার মাঝে ত্রাণ বিতরণ করছে। হরে কৃষ্ণ। দেখুন খালি চশমাটা নিয়ে চলে যাবো, চলো এই ভেলাটা দিয়ে ইউজ করা যাবে। এখন আপনি বলেন এখানে আর বাকি আছে কিনা? বাকি আছে, এদিকে বাকি আছে। আচ্ছা, আমরা বেলাদানি করতে নিয়েছিলাম ওই জায়গায় ওরা উনি দিয়ে যাবে। আচ্ছা প্রভু, আর কি বাকি আছে এদিকে? হরে কৃষ্ণ, বাকি আছে নাকি আর? বাকি তো ওই দিক দিয়ে তো অনেক পরিবার থাকার কথা, এখন ওনারা আছে কিনা মাইক দিয়ে একটা জোরে জোরে ঘোষণা দেন। আর যেহেতু বইলা দিচ্ছেন মাইক দিয়া, তাহলে দরকার নাই। মাইক দিয়ে একটু যাওয়ার সময় আবার বলেন, বলতে পারেন। আপনি বলতে পারেন যদি কেউ ইশারা দিয়ে বাইরে পারে। আচ্ছা, আমি তার লগে একটু কথা কই যে সামনের কিছু ঠিক আছে। ইসকন কুমিল্লা ত্রাণ কার্যক্রম চলছে। আমরা এখন আছি কুমিল্লার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, যেখানে গোমতীর বাঁধটা ভেঙে গিয়েছে। গোমতীর বাঁধটা যেখানে ভেঙে গিয়েছে সেই বুড়িচং না নাম আছে একটা, সোজা করে নিয়ে যান তাইলে হয়ে যাবে। ইসকন কুমিল্লার ত্রাণ কার্যক্রমে, বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ত্রাণ কার্যক্রমে আপনারা এখন দেখতে পাচ্ছেন বুড়িচং এর একটা গ্রামে আমরা আছি, 16 গ্রামে আমরা আছি। খুবই দুর্বিষহ পরিস্থিতি। গত প্রায় 5 দিন ধরে এই গ্রামটি জলমগ্ন আছে। যখন থেকেই এই গ্রামের একটু কাজ করেন, এটা কি জল না ইট লাগছে? বন্যা দুর্গতদের ভগবানের এই মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ সবার কাছে দাঁড়ে দাঁড়ে দিতে পারছি। আমরা প্রায় 6 থেকে 7 সসপ্যান খিচুড়ি আজ সারাদিনে বন্যা দুর্গতদের দান করেছি, যা প্রায় 1-1.5 হাজার ভক্ত তো হবেই, 1-1.5 হাজার বন্যা দুর্গত তো হবেই। তো মনে করেন আপনারা খাইলে গিল্লা এত মানুষ, আমরা এখন অবস্থান করছি বুড়িচং কুমিল্লাতে। আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতি
বর্তমান বন্যার পরিস্থিতির কারণে বুড়িচংয়ে যারা বন্যার্থী আছে তাদেরকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে। দেখেন কি ভয়াবহ অবস্থা এখানে। আসলে এটি ঘটার পিছনে কারণ হচ্ছে গিয়ে গোমতী নদীর যে জল, সেই জলের যে বাঁধ ছিল, এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে বুড়িচংয়ের অনেকগুলা গ্রাম আজকে জলের নিচে তলিয়ে গেছে। দেখেন ঘরের প্রায় অনেকটা অংশই জলের নিচে আছে। এখন আমরা এখন একটি ভেলার মাধ্যমে যে খিচুড়ি সবাইকে আমরা ভেলার মাধ্যমে বিতরণ করবো। ভাবছিলাম বৃষ্টি হবে, এজন্য করছি। সবাই তুলতেছে। খিচুড়ি বিতরণ করছে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীবাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। অনেকবারই আর একটু নিয়ে অনেক নেই। আচ্ছা ঠিক আছে, অনেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, আনন্দ পাইলে যাবো না কা মোবাইল দিতে করে নাও, মোবাইল উপরে এটা হাতেরটা হাতেরটা রাখা দাও। লাগবে না ছবি তোলার জন্য লাগবে। দেখতে পাচ্ছেন যে আমরা একবারে গ্রামের ভিতরে যাচ্ছি খিচুড়ি দেওয়ার জন্য। দেখেন কি অবস্থা, বুড়িচংয়ের অবস্থা আসলে খুবই ভয়াবহ। দেখেন আমি প্রায় অর্ধেক তলিয়ে গিয়েছি জলের নিচে। আসলে অবস্থা খুবই ভয়াবহ। আমরা ভিতরের দিকে যাচ্ছি খিচুড়ি নিয়ে, খিচুড়ি দেওয়ার জন্য আমরা ভিতরে যাচ্ছি। আপনারা যে এখান থেকে লাইভটি দেখছেন, আমাদের লাইভটি শেয়ার করে দিন সকলের মাঝে। আমাদের লাইভটি কৃপা করে শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। দেখেন কি অবস্থা, এখানে ঘরের প্রায় অর্ধেক অংশই ডুবে গেছে জলের নিচে। জলের নিচে অর্ধেক অংশই তলিয়ে গিয়েছে। দেখেন আমি অর্ধেক তলিয়ে গিয়েছি জলের নিচে। আমাদের সবাই যাচ্ছে, আমাদের টিম যাচ্ছে, আমাদের টিম যাচ্ছে
খিচুড়ি দেওয়ার জন্য। লোকজন রয়েছে তাদের কাছে দিতে পারছি। শুধু ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের সবাই যাচ্ছে ভিতরে। এখানে আমাদের সাথে খিচুড়ি বিতরণে আমাদের সাথে আছে ইসকন কুমিল্লার সভাপতি শ্রীপাদ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রভু। দেখেন বাড়িতে আসলে অবস্থা খুবই খারাপ। আমাদের টিমের প্রভুর আসলে একবারে তলিয়ে গিয়েছে, অর্ধেক জলের নিচে তলিয়ে গেছে। হরে কৃষ্ণ। ইসকন কুমিল্লার পক্ষ থেকে চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা বন্যা দুর্গতদের ত্রাণ এবং খাদ্য দেওয়ার চেষ্টা করছি। না না ভিডিও বানিয়ে উঠছে না। এটা আমাদের তো ওইটাই উঠবেন, আমাদের কই কই হাতে কন্টিনিউ করবে না, শেষ কিন্তু না, এখনো আছে কিছু, এক সাইড শেষ। আচ্ছা এটা আর কোথায় যাবে? সামনে সামনে একটা আছে। পরে আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে ইসকন কুমিল্লার পক্ষ থেকে। আপনারা দেখেছেন যে সুদর্শন প্রভুর নেতৃত্বে এবং চারুচন্দ্র প্রভুর সদয় উপস্থিতিতে আমরা খুবই সার্থকভাবে, খুবই সফলতার সহিত বুড়িচংয়ের বিভিন্ন গ্রামে হাজার হাজার ভক্তদের, হাজার হাজার বন্যা দুর্গতদের মাঝে আমরা আমাদের এই ত্রাণ দিতে পেরেছি। সংগঠন হিসেবে আমরা নিজেকে সার্থক মনে করছি। দেশ এবং জাতির এরকম একটি দুঃসময়ে আমরা আমাদের পক্ষ থেকে যৎসামান্য যতটুকু করতে পারলাম, সংগঠন হিসেবে আমরা নিজেকে এই কারণে সার্থক মনে করছি। আজ আমরা ভোর থেকে শুরু করে রান্না বান্না করেছি, আমরা পুরো ব্যবস্থাপনা করেছি। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি ইসকন বাংলাদেশের সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভুকে, যিনি সদয় উপস্থিতির মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে বেগবান করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন এবং মহিমান্বিত করেছেন। প্রভু কিছু বলেন। আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ ইসকন বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী বিশেষ দুর্গতদের মাঝে, বিশেষ করে কিছুদিন আগে যে ঘর বাড়ি পোড়া গেল তাদের মধ্যেও বিশেষ কিছু সহযোগিতা এবং যেখানে বন্যা কবলিত হয়ে আবদ্ধ হয়ে আছে সেখানেও খাদ্য বিতরণ করা চলছে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় উদ্যোগে এবং প্রত্যেকটা জেলা এবং স্থানীয় ভক্তদের সকলের সহযোগিতা ত্রাণ বিতরণ আমরা আশা রাখছি ইসকনের মাধ্যমে এই ত্রাণ বিতরণ আমরা আরো অব্যাহত রাখবো এবং আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি এই ত্রাণ বিতরণ যেন আমরা দীর্ঘ সময় ধরে অব্যাহত রাখতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। হরে কৃষ্ণ।